আমার স্নেহের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। তোমাদের সবাইকে আমার আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে তোমাদের আমি ইংলিশ ফার্স্ট পেপার লেসন 14 পড়াবো। এবং তার আগে তোমরা ইংরেজি ফার্স্ট পেপার বইটা, ইংলিশ ফর টুডে বইটা তোমাদের কাছে রাখবে এবং আমি যখন পড়াবো তখন তোমরা বইটি অনুসরণ করবে। আমি কোথায় কিভাবে বলছি সেটা তোমরা অনুসরণ করবে। তার আগে তোমাদের আমি একটা ছবি দেখাতে চাই। এখানে এই ছবিটা আমাদের মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছেন, অর্থাৎ শহীদ বুদ্ধিজীবী, তাদের ছবি আছে। এদের ছবিগুলো সেলিনা পারভিন, মোহাম্মদ মুর্তজা, ডক্টর শামসুদ্দিন, মোফাজ্জল হায়দার চৌধুরী, জহির রায়হান এবং আরও অনেকের ছবি এখানে আছে। আজকের পাঠটি আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কিত, সেজন্য আমি এনাদের ছবি তোমাদেরকে দেখালাম। তো আমরা আজকের পাঠটির নাম হচ্ছে আওয়ার প্রাইড, লেসন 14, পেজ নাম্বার 46। এই পাঠটি পড়ে আমাদের লার্নিং আউটকাম, অর্থাৎ তোমরা যে বিষয়গুলো শিখতে পারো সেগুলো হচ্ছে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট, অর্থাৎ তোমরা নিজেরা পাঠটি পড়তে পারবে এবং বুঝতে পারবে। আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন, প্রশ্ন করলে উত্তর দিতে পারবে। রাইট শর্ট প্যারাগ্রাফস, সংক্ষিপ্ত প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ লিখতে পারবে। পার্টিসিপেট ইন শর্ট ডায়ালগস অ্যান্ড কনভারসেশন অন ফ্যামিলিয়ার টপিকস, পরিচিত বিষয়ের ওপরে তোমরা কথোপকথন করতে পারবে। এখন পড়াটা শুরু করার আগে আমি তোমাদের প্রতিবারের মতোই কিছু নতুন শব্দ, যেগুলো তোমরা পরিচিত ছিলে না, তাই সেগুলোর সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এই লেসনটার মধ্যে প্রথমেই আছে প্রাইড। তো প্রাইড মানেটা কি? প্রাইড অর্থ হচ্ছে ফিলিং, প্রাইড হচ্ছে নাউন, ফিলিং অফ গ্রেট স্যাটিসফ্যাকশন, অর্থাৎ আমরা প্রাউড ফিল করি তখনই, যেটা আমাদের মনে একটা গৌরবের বিষয় থাকে, অনুভূতি থাকে, তখন সেই যে অনুভূতিটা হয় সেটা হচ্ছে প্রাউড। আনফরগেটেবল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। মেমোরেবল, মেমোরি ইজ নাউন। রিকালেকশন, অর্থাৎ আমরা আমাদের স্মৃতি থেকে যেই কথাগুলো আমাদের স্মৃতিতে থাকে, আমরা ভুলে যাই না কখনো, সেগুলো হচ্ছে মেমোরি, মেমোরিজ। গ্রিফ, নাউন, ডিপ সর্ট। ডিক্লেয়ার্ড ভার্ব, অ্যানাউন্সড ফর্মালি, অর্থাৎ যেটা অফিসিয়ালি। ইন্ডিপেন্ডেন্স, নাউন, ফ্রিডম। অ্যারেস্ট, ভার্ব, সিজ। সুপড, অ্যাটাক সাডেনলি। প্লিজ, ভার্ব, প্রমিস। Let us start the lesson. You will listen carefully. For the people of Bangladesh, March is a month of unforgettable memories, memories of pride as well as of sorrow and grief. বাংলাদেশের মানুষের জন্য মার্চ মাসটা হচ্ছে একটা অবিস্মরণীয় বা স্মরণীয়, আমরা যাই বলি না কেন, মেমোরিজ অফ প্রাইড অ্যাজ ওয়েল এজ অফ সরো অ্যান্ড গ্রিফ। এটা হচ্ছে আমাদের গর্ব এবং দুঃখ বা গভীর বেদনার স্মৃতি। It is a month of proud memories because in this month, in 1971, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান declared independence of Bangladesh. এটা আমাদের কাছে গর্বের কারণ। 1971 সালে এই মার্চ মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। In the early hours of the 26th March, shortly before he arrested by the Pakistani army, Bangabandhu declared the independence of Bangladesh. 26 মার্চের ঠিক সকালে তিনি পাকিস্তানি আর্মির দ্বারা বা সেনাবাহিনীর দ্বারা তাকে যখন
বন্দি করা হয় তার ঠিক পূর্ব মুহূর্তে তিনি এই স্বাধীনতা ঘোষণা করেছিলেন। Now 26th March is our Independence Day, which we celebrate annually with pride and joy. এখন 26 মার্চ আমাদের স্বাধীনতা দিবস, যেটা আমরা প্রতি বছরই আমরা গর্ব এবং আনন্দের সাথে পালন করি। But March is also a month of sad memories for us. এটা তো গেল আমরা স্বাধীনতা ঘোষণা হয়েছে, স্বাধীনতা ঘোষণা করেছেন, আমরা স্বাধীন জাতি হিসেবে ঘোষিত হব, সেটার জন্য আমাদের একটা আনন্দ। কিন্তু পাশাপাশি মার্চ মাসটা আমাদের কাছে অত্যন্ত বেদনার, কারণ on the 25th March 1971 the Pakistani army swooped upon the Bengalis. এই 25শে মার্চ 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনী আমাদের বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়েছিল, অর্থাৎ আক্রমণ করেছিল। They killed many unarmed and innocent men, women and children in Dhaka. তারা আমাদের নিরস্ত্র মানুষ, মহিলা, পুরুষ এবং শিশুদের উপর নির্মমভাবে তাদেরকে হত্যা করেছিল বা অত্যাচার চালিয়েছিল। The Bengalis did not let it go unchallenged. কিন্তু বাঙালিরা সেটাকে এমনি ছেড়ে দেয়নি, তারা প্রতিহত করার চেষ্টা করেছে। They started resisting Pakistani army and the war of liberation began. তারা পাকিস্তানি সৈন্যদেরকে প্রতিহত করার চেষ্টা করেছিল এবং তখন থেকেই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। On the 16 December in the same year, a new nation, independent Bangladesh was born. 16 ডিসেম্বর একই বছর একটা নতুন স্বাধীন জাতি বাংলাদেশের জন্ম হলো, অর্থাৎ একটা স্বাধীন জাতি এবং স্বাধীন বাংলাদেশের জন্ম হলো। This is why December 16 is our victory day when the Pakistani army surrendered unconditionally. সেই কারণে 16 ডিসেম্বর আমাদের জন্য বিজয় দিবস, যখন পাকিস্তানি সেনারা আমাদের কাছে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করেছিল। We the Bengalis celebrate our victory day by remembering the roles of our fearless freedom fighter. আমরা বাঙালিরা আমাদের বিজয় দিবসটি স্মরণ করি এবং পালন করি, কারণ আমাদের ফ্রিডম ফাইটার অর্থাৎ মুক্তিযোদ্ধা যারা ছিলেন, নির্ভীক মুক্তিযোদ্ধাদের ভূমিকাটা স্মরণ করে আমরা 16 ডিসেম্বর বা বিজয় দিবস পালন করি। On the other hand, we sadly remember all the suffering that our people endured during the liberation war. অপরপক্ষে আমরা দুঃখের সাথে স্মরণ করি সেসব আমাদের মানুষ যারা এই মুক্তিযুদ্ধের সময় অনেক কষ্ট সহ্য করেছিলেন। We pay our deep respect to the martyrs who gave their lives for the independence of our Bangladesh. আমরা সেসব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি যারা তাদের এই মুক্তিযুদ্ধ জন্য, স্বাধীনতার জন্য তাদের জীবন বিসর্জন দিয়েছিলেন। Along with celebrating our victory day every year, we should make pledge to work unitedly to build the সোনার বাংলা that বঙ্গবন্ধু dreamed of. এই বিজয় দিবস শুধু পালন করলেই হবে না, এটি পালন করার সাথে সাথে আমাদেরকে প্রতিজ্ঞা বা অঙ্গীকারবদ্ধ হতে হবে যে বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, সেই সোনার বাংলাকে গড়ে তুলতে হলে আমাদেরকে একত্রে কাজ করতে হবে। আশা করি তোমরা এই পাঠটি বুঝতে পেরেছ। এখন কিছু অ্যাক্টিভিটি আছে তোমাদের বইয়ে, সেটা A1 এ আমরা যদি যাই, চলো যাই দেখি কি আছে এখানে। ম্যাচ এ ওয়ার্ড ইন কলাম এ উইথ এ ওয়ার্ড ইন কলাম বি দ্যাট হ্যাজ সিমিলার মিনিং, অর্থাৎ পেজ 47 A1 অ্যাক্টিভিটিতে একটি কলাম দেওয়া আছে। তোমরা তোমাদের পরীক্ষায় সিমিলার মিনিং বা সিনোনিম লিখতে হয়। আমি এখানে তোমাদের অনেকগুলো সিনোনিম দিয়েছি, আর এখানে যেগুলো আছে আশা করি তোমরা পারবে। তারপরে চলো আমরা একটু প্র্যাকটিস করি।
শব্দটা আছে কলামেতে অ্যানুয়ালি। অ্যানুয়ালি এখানে কোনটার সাথে মিলতে পারে তোমরা কি বলতে পারছো? বলতে পারছো তোমরা? আশা করি বলতে পারছো। তাহলে আমি একটু সাহায্য করি। ওয়ান্স এ ইয়ার। তারপরে আছে হেরোইক। হেরোইক এখানে একটু হিরো মানে কি বীর, তাহলে বীরের সাথে কি যুক্ত? কি সাহস। বীর হতে গেলে সাহসী হতে হয়, তাহলে এখানে সাহসী এই ধরনের কোনো শব্দ আছে কিনা আমরা একটু দেখি। আছে, এখানে একটা শব্দ আছে কারেজিয়াস, তাহলে হিরোইকের মিল হবে, সিমিলার মিনিংটা হবে কারেজিয়াস। তারপরে আছে লিবারেশন। লিবারেশন অর্থ মুক্তি, তাহলে মুক্তির সাথে আমরা জানি ফ্রিডম মানে মুক্তি, তাহলে এটা হবে ফ্রিডম। তোমরা কি লেখা বুঝতে পারছো? তারপরে সারেন্ডার। সারেন্ডারের কথাটা একটু আগেই আমি তোমাদেরকে পড়িয়েছি, সেটা হচ্ছে আত্মসমর্পণ। আত্মসমর্পণ এখানে কি আছে? টু অ্যাডমিট ডিফিট অ্যান্ড গিভ আপ, অর্থাৎ পরাজয় স্বীকার করা। এরপরে আছে এনজিওর। এনজিওরটা আমি একটু বলেই দিচ্ছি তোমাদের, টু বিয়ার। আর শেষেরটা হচ্ছে প্লিজ। প্লিজ হচ্ছে প্রমিস। এই শব্দ দুটো একটু আগেই তোমাদেরকে আমি বলেছি। এবার চলো আমরা প্রশ্নে চলে যাই। অ্যাক্টিভিটি 2, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে আমি দুটো প্রশ্ন তোমাদের সুবিধার্থে লিখেছি। দেখো, প্রথম কোয়েশ্চেন নাম্বার এ, Why do we feel sad on our victory day? আমরা কেন আমাদের বিজয় দিবসে দুঃখ অনুভব করি? Answer, we feel sad on our victory day because it reminds us of all sufferings that our people endured during the liberation war. এই অংশটুকু তোমাদের টেক্সট বইয়ে আছে এবং আমি একটু আগেই পড়েছি, কাজেই অ্যান্সারটা তোমরা আশা করি লিখতে পারবে। কোশ্চেন নাম্বার বি, the night of 25th March is often called the dark night. Can you say? আমরা কিন্তু সব সময় বলি যে 25শে মার্চের কালো রাত্রি বা কাল রাত্রি। কেন কাল রাত্রি বলা হয় এই প্রশ্নটা জানতে চাওয়া হয়েছে। Answer, the night of 25th March is often called the dark night because the Pakistani army killed many unarmed men, women and children in Dhaka very brutally in the darkness of night. অর্থাৎ 25শে মার্চে রাতে হঠাৎ করে পাকিস্তানি সেনাবাহিনী আমাদের নিরস্ত্র মানুষের উপর, ঘুমন্ত মানুষের উপর তারা নির্বিচারে নারী, পুরুষ, শিশু কোনো কিছুই বাছবিচার না করে নির্মমভাবে হত্যা করেছিল। এই রাতের আধারে হত্যা করা হয়েছিল বলেই এটাকে বলা হয় কাল রাত্রি। আচ্ছা, এরপরে প্রশ্ন আছে, why do you think we celebrate 26th March as our Independence Day? আমরা কেন মনে করব যে 26শে মার্চ আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে? এই উত্তরটা কিন্তু আমরা বইয়ে পড়েছি, আমি প্রশ্নটি লিখছি না, উত্তরটা শুধু লিখব। We think 26th March as our Independence Day
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান declared the independence of Bangladesh We think or we celebrate 26th March as our Independence Day because Bangabandhu Sheikh Mujibur Rahman declared the independence of Bangladesh. কারণ বঙ্গবন্ধু আমাদের 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করেছেন, সেই কারণে আমরা 26শে মার্চ সেলিব্রেট করি আমাদের স্বাধীনতা দিবস হিসেবে। এর পরের প্রশ্নটা আসো। How many months did we fight to achieve victory in our war of independence? অর্থাৎ আমরা এই বিজয় অর্জন করার জন্য কত মাস যুদ্ধ করেছিলাম? তাহলে আমরা যদি স্বাধীনতার ইতিহাস পড়ি আমরা অবশ্যই জানি, তাহলে উত্তরটা কি হবে দেখো। We fought 9 months to achieve victory in our war of liberation. তোমরা সবাই কি দেখতে পাচ্ছ? আমার লেখা বুঝতে পারছো? কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে। এরপরে আমরা পরে অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি। পেজ নাম্বার 48 A3. Choose the answers you think will truly make Bangladesh বঙ্গবন্ধু's সোনার বাংলা, the golden Bengal. এখানে A3 তে তোমাদের 5টা অপশন দেয়া আছে উত্তর। এখান থেকে যে উত্তরগুলি সঠিক হবে, অর্থাৎ তুমি কোন উত্তরগুলো বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, সেই সোনার বাংলা গড়তে যেগুলি ট্রুলি অ্যান্সারগুলো অ্যাপ্রোপ্রিয়েট হবে সেই অ্যান্সারগুলোই লিখতে হবে। তাহলে এখানে আমি অপশনগুলো একটু পড়ছি, দেখো। A নাম্বার, when everyone in our country will have food, shelter and will be able to get treatment in sickness. অর্থাৎ এখানে বলা হচ্ছে যখন আমাদের দেশে প্রত্যেকটি মানুষই অন্ন অর্থাৎ খাবার এবং আশ্রয় পাবে এবং অসুস্থতার চিকিৎসা পাবে। নাম্বার বি, when every child will go to school and have quality education. যখন প্রত্যেকটি শিশু ভালো শিক্ষা পাবে এবং স্কুলে যাবে। নাম্বার সি, when some people will be very rich and some other will be poor. যখন কিছু লোক গরিব ধনী হবে এবং কিছু লোক খুবই গরিব থাকবে। নাম্বার ডি, when only rich children will get education. যখন শুধু ধনী শিশুরাই ভালো শিক্ষা পাবে। নাম্বার ই, when no child will have to work for a living. যখন কোনো শিশুকে আর বেঁচে থাকার জন্য কাজ করতে হবে না, অর্থাৎ শিশু শ্রমের কথা বলেছিলেন। আমাদের বঙ্গবন্ধু শিশু শ্রম তিনি পছন্দ করতেন না,
তিনি পছন্দ করতেন ছোট বাচ্চারা স্কুলে যাবে, লেখাপড়া শিখবে, তারা ভালোভাবে খেতে পারবে, পড়তে পারবে, ভালো শিক্ষা অর্জন করবে, কিন্তু তিনি শিশুশ্রম পছন্দ করতেন না। তাই এখানে বলছে যে কখনো কোনো শিশুকে যাতে আর বেঁচে থাকার জন্য কাজ করতে না হয়। তাহলে ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পারছো কোন উত্তরগুলো সঠিক হবে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধু চাওয়ার সাথে তিনটা উত্তরের সামঞ্জস্য আছে। যেমন নাম্বার এ, when everyone in our country will have food, shelter and will be able to get treatment in sickness। তাহলে উত্তরটা আমি লিখছি। এখানে তোমরা অ্যান্সারটা লেখার আগে কথাটা বলে নিবে যে উই থিঙ্ক দ্য অ্যান্সার হুইচ উইল ট্রুলি মেক বাংলাদেশ, বঙ্গবন্ধু সোনার বাংলা, এই কথাটা লিখে তোমরা অ্যান্সারটা লিখবে। আমি শুধু অ্যান্সারগুলো লিখে দিচ্ছি। নাম্বার এ, when everyone in our country will have food, shelter and will be able to get treatment in sickness। Number B, when every child will go to school and have quality education। আরো একটা অ্যান্সার আছে নাম্বার ই তে, when no child will have to work for a living। এটা হচ্ছে এই 3 নম্বরের অ্যান্সার। এরপরে এখানে তোমাদের একটা ডায়লগ আছে, এখানে সিডি লেসনের প্র্যাকটিস, এটা বাদ দিয়ে আমি চলে যাচ্ছি পেজ নাম্বার 50, অ্যাক্টিভিটি সি। এখানে একটা যেটা তোমাদেরকে চর্চা করানো হয়েছে বা পড়ালাম সেটা থেকে একটা অ্যাক্টিভিটি আছে, সেটা আমি তোমাদেরকে এখন একটু প্র্যাকটিস করাবো। রিড দ্য ওয়ার্ডস ইন কলাম এ, they are used in the text above, match them with their meaning in the column B। অর্থাৎ তোমরা আগে যেটা A1 এ করে এসেছো, এখানে সি তে সেরকমই একটা ম্যাচিং দেয়া আছে, এখানেও তোমরা সেম মিনিং সাথে ম্যাচ করবে। এখানে আছে সেলিব্রেট, ব্রেথ, গ্রেভিয়ার্ড, ইন্ডিপেন্ডেন্স, মার্টার, স্যাক্রিফাইস, ইন্সপিরেশন। কলাম বি তে আছে সিমেট্রি, freedom, to give up, observe, garland, encouragement, a person who died for a religious or political belief or cause। আচ্ছা, এখন তোমরা আমরা একটু দেখি সেলিব্রেট এখানে কি আছে, সেলিব্রেটের সিনোনিম কি হতে পারে। আমরা অনেকবার এই সেলিব্রেট কথাটা বলেছি, তাহলে সেলিব্রেটের অর্থ আমরা জানি, আর যে এখানে সিনোনিমটাও আমরা আশা করি পারবো, তোমরা পারবে। আর এটার উত্তর তোমরা কিভাবে লিখবে দেখো, আমি লিখছি একটা উত্তর। যেমন কলাম এতে আছে সেলিব্রেট,
সেলিব্রেট। এখন তোমরা কিন্তু এটা কখনোই এভাবে টান দিবে না, কোনো ছক করবে না, শুধু অর্থটা পাশে লিখে দেবে। যেমন বাংলা কবিতায় আমরা অনেক সময় দেখি শব্দ অর্থ লিখতে হয়, সেলিব্রেট, অবজার্ভ, অবজার্ভ। এরপরে আছে কি ব্রেক। এই শব্দটা তোমাদের কাছে একটু নতুন। আমরা শহীদ মিনারে এবং স্মৃতিসৌধে যখন শ্রদ্ধাঞ্জলি দেই তখন কি দিয়ে দেওয়া হয়? অনেক ফুল। এবং ফুলটা কি আকারে সাজানো হয়? পুষ্পস্তবক বলি বা গার্ল্যান্ড, ফুলের মালা বলি। তো সেটাই হচ্ছে পরেরটা। আসো গ্রেভইয়ার্ড। গ্রেভইয়ার্ড এটা হচ্ছে যেখানে মানুষ মারা গেলে কবর দেয়া হয়। তাহলে গ্রেভইয়ার্ডের সিনোনিম হচ্ছে সিমেট্রি। ইন্ডিপেন্ডেন্স তো তোমরা ফ্রিডম। এরপরে আছে মার্টার। মার্টার হচ্ছে শহীদ। তাহলে দেশের জন্য এবং ধর্মের জন্য যারা যুদ্ধ করে নিহত হন তাদেরকে বলা হয় মার্টার। তাহলে কি হবে? এ পারসন হু ডাইড ফর এ religious or political belief or cause. A person who died for a religious or political belief or cause. অর্থাৎ ধর্ম যুদ্ধ হয়, দেশের জন্য যুদ্ধ হয়, যুদ্ধ করতে যে আততায়ীর হাতে যারা জীবন উৎসর্গ করে তাদেরকে বলা হয় মার্টার। এরপরে আছে স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস হচ্ছে ত্যাগ করা। তাহলে ত্যাগ করার সঙ্গে আমরা কি সিনোনিম পাই? To give up. Inspiration. Inspiration কি হবে? এনকারেজমেন্ট। এনকারেজমেন্টের কিন্তু আরো একটা শব্দ তোমরা শিখেছো, এনকারেজমেন্ট। ENCOURAGEMENT, এনকারেজমেন্ট অর্থাৎ সাহস। তাহলে তোমাদের এই অ্যাক্টিভিটি সি পর্যন্ত আমি তোমাদেরকে আলোচনা করলাম। তোমাদের এখন আমি দুটো বাড়ি কাজ দেব। সেটা হচ্ছে অ্যাক্টিভিটি ডি, এখানে একটা পেয়ার ওয়ার্ক আছে, আর অ্যাক্টিভিটি ইতে তোমাদের একটা স্মল প্যারাগ্রাফ লিখতে বলা আছে। এই দুটো তোমরা বাড়ি কাজ করবে। আশা করি তোমরা এই ঈদের ছুটিতে একটু ভালো করে পড়াশোনা করবে। আবার যেদিন রুটিনে ক্লাস থাকবে আমি তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাস নিব। এখন তোমরা বাড়ির কাজটা লিখে নাও।
how your partner celebrated a national day. অর্থাৎ এই আরেকটা জাতীয় দিবস বা একটা জাতীয় দিবস তোমার বন্ধু বা তোমার পার্টনার কিভাবে সেলিব্রেট করেছে সেটা নিয়ে একটা সংক্ষিপ্ত প্যারাগ্রাফ লিখতে হবে। আশা করি তোমরা এইটা পারবে এবং চেষ্টা করবে, বাড়ি কাজ করবে। যখন স্কুল খুলবে তখন কিন্তু আমরা এটা অবশ্যই দেখব। তো শিক্ষার্থীরা তোমরা ভালো থেকো এবং বেশি বেশি করে পড়াশোনা চর্চা করো, কারণ এখন থেকে না পড়লে তোমাদের এই বইগুলো আর বিষয়গুলো পড়াই হবে না। আমি নেক্সটে আবার কোনো ইম্পর্টেন্ট লেসনের উপরে তোমাদের ক্লাস নিব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আসসালামু আলাইকুম, অনেক অনেক শুভেচ্ছা।